অর্ণব, আমি যতদূর রোশনাইকে চিনি, ও নামের পিছনে ছোটার মেয়ে নয়। ওর কোনো লোভ নেই। ও কাউকে সিঁড়ি তৈরি করে উঠবে না। রোশনাই মানুষ চেনে, ও কোনো ভুল কাজ করবে না। আর এটা তো আপনিও মানেন। সেই আমারই ভুল, আমি ওকে ভুল বুঝেছি। রোশনাই তো ভুল করতেই পারে না, ভুলটা তো আমার। অর্ণব, আপনি বুঝতে পারছেন না, রোশনাই নিজের বলতে কেউ নেই। ওর মাথা গোজার জায়গা নেই, ও একদম একা। আর রোশনাইকে নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে, ও বাচ্চা নয়। আর ধরুন আদিত্য কাপুর যদি ভালো হয়, যদি নিজেকে বদলে নিতে চায়, তাহলে ক্ষতি কি? আর যদি এসব করতে করতে ওদের একটা সম্পর্ক তৈরি হয়, দোষটা কোথায়? দোষ আছে স্যার, দোষ আছে, আমি বলছি দোষ আছে। এতে ওর ক্ষতি হবে, কেন সেটা আমি বলতে পারবো না। কোন ক্ষতির কথা বলছেন আপনি? কি আশ্চর্য, আমি তো কালকেই আপনাকে সবটা বললাম, তারপরে আপনি জিজ্ঞেস করছেন কোন ক্ষতির কথা বলছি। ওর ফোকাসটা শিফট হয়ে যাচ্ছে। আপনি কথাটা আমাকে বলেছিলেন, রোশনাইকে নয়। ও এই ব্যাপারে কিচ্ছু জানে না। দেখ বাবলু, গুন্ডা লুম্পেন যে শুধু বস্তিতেই থাকে তার কিন্তু কোনো মান নেই। এই বড়লোক বাড়িতেও কিন্তু মানুষ রূপে কয়েকটা অমানুষ থাকে। যেমন আমার ছেলে, সে তার বাবা মাকে অস্বীকার করে তার কাকা কাকিমাকে বেশি ভালোবাসে। না না, এটা মনে করিস না যে তোকে মন থেকে ভালোবাসে, এইটা আছে বলে ভালোবাসে। আর যদি তার বাবা মায়ের অনেক টাকা পয়সা থাকতো না, তাহলে ও হয়তো তার বাবা মাকেই বেশি ভালোবাসতো। হঠাৎ তোমরা আমাকে নিয়ে পড়লে কেন? তোমায় নিয়ে পড়লাম কারণ তুমি আমার প্রফেসর ছেলে, তো তুমি তোমার বাবা মার প্রতি কি কর্তব্য করো, কি দায়িত্ব পালন করো। আর তাছাড়া তোমার ওই বোন, অসুস্থ বোন, তার প্রতি তুমি বা কোন দায়িত্ব পালন করেছো? হ্যাঁ, রাজা, তুমি কি জানতে না যে তোমাকে এই কথাগুলো শুনতে হবে? ভালো করেই তো জানতে। আসলে তোমার বাবা চান যে তুমি তোমার সমস্ত রোজগারের টাকা ওনার হাতে তুলে দাও, আর সেটা যদি করতে পারো তাহলেই দেখবে তুমি ভালো ছেলে হয়ে গেছো, তাই না বাবা? শোনো জাহ্নবী, বাড়ির বউ বাড়ির বউয়ের মতো থাকবে, একটাও বাজে কথা বলবে না। এসব কথা বলার কোনো অধিকারই তোমার নেই। আরে বাবা, বাবা ছেলে যেখানে কথা বলছে তার মধ্যে তুমি কথা বলছো কেন? কেন ঢুকছো এর মধ্যে? 100 বার ঢুকবো, কারণ যার সম্পর্কে তুমি কথাগুলো বলছো সে সম্পর্কে আমার স্বামী হয়। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।